এই সমস্ত লোকের জুতো দিয়ে বাইরে না দরকার, কতক্ষণ ঠিক কিনা? কে কোন দল যাবেন ওটা আমার দেখার বিষয় নাই, আমি কোনো দল নিয়ে কথা বলি না। তবে আমার কথা হলো ইসলাম নিয়ে ঠাট্টা করা যাবে না। যে যত কথাই বলুক তাহির হুজুরকে পিছরে টানতে পারবে না, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ যদি উপর দিকে তোলে, আল্লাহ যদি উপর দিকে টান দেয়, তোমরা মুনাফিকি করে কিচ্ছু করতে পারবে না, কতক্ষণ ঠিক কিনা? সব কিছুর মালিক কে? তাহির হুজুর সুদের ব্যবসা করে না, আর তাহির হুজুর সুদ ঘুষ খায় না। সে সুদ খাবে কোন দুঃখের ভাই? তার কি টাকার অভাব আছে? বিড়িতেও যদি সুখ টান দিয়া দাড়িপাল্লার জন্য ভোট চাওয়া যায়, তাতেও তার জন্য জান্নাত দেওয়া হবে। নাউজুবিল্লাহ কোন, জোরে কোন নাউজুবিল্লাহ। এই যেই ফতোয়া দিছে যেই লোকটা, আপনারা চিন্তা করে দেখেন, বিড়ি খায় এতদিন হারাম হারাম করে প্রশ্ন করে উত্তর দিয়ে ছড়ায় দিলেন, আর আজকে আপনি ভোটের জন্য, আজকে দাড়িপাল্লার ভোটের জন্য আপনি কোন গেলে কইলেন যে বিড়িতে সুখ টান দেয়া যদি দাড়িপাল্লার দাওয়াত দেওয়া যায়, ভোট চাওয়া যায়, এই বিড়িতে সুখ টান দিয়েও জান্নাত পাওয়া যায়। লজ্জা করা দরকার, কতক্ষণ ঠিক কিনা? এখন যে পরিস্থিতি আমি দেখতেছি, তুমি তো 2 দিন পরে কইবা সুদও হালাল হয়ে যাবে। দাড়িপাল্লায় ভোট দেন, যাতে দেন, আপনি ভোট চান সমস্যা নাই, কিন্তু এই কথা কেন বলেন? এই হারাম জিনিস নিয়ে আপনি ঢুকায় বলতেছেন এটা খান, আবার দাওয়াত দেন। লজ্জা করা দরকার, কতক্ষণ ঠিক কিনা? ভাই আপনারা কি কষ্ট পেতেছেন? আমি কি দাড়িপাল্লার বিরোধিতা করতেছি? আমার কিন্তু বিরোধিতা করার দরকার। আমি বলতেছি যারা এই সমস্ত কথা বলে, আবার কেউ বলতেছে দাড়িপাল্লায় ভোট দিলে 18 কোটি মুসলমানের নামাজের সওয়াব পাওয়া যাবে। এটা নাউজুবিল্লাহর আওয়াজ হলো। আচ্ছা ভাই, এটাই যদি হয়, আপনারাই কোন, এটাই যদি হয়, তাহলে আর নামাজ পড়বো মানুষে? হ্যাঁ, তাহলে যারা ভোট দিব ওরা ভোট দিছে আর জান্নাতে যাবে। আবার কিছু কিছু মদ কর, মানে মদ খায়, গাঁজা খায়, টাল হইয়া কয় কি, দাড়িপাল্লার প্রতীক নিয়ে আপনারা দাওয়াত দেন, দাড়িপাল্লায় ভোট দেন। হিন্দু মুসলমান সমান সমান ভাই ভাই। এতদিন আমরা হাদিসের ভিতর বললাম আল মুসলিম আখল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই, কতক্ষণ ঠিক কিনা? আর আজকে হিন্দু মুসলমান ভাই ভাই লাগাই দিছে যে আপনারা আমরা হিন্দু মুসলমান ভাই ভাই একই সাথে দাড়িপাল্লায় ভোট চাই। মুসলমানদের জন্য জান্নাতের ব্যবস্থা করা হয়েছে, দাড়িপাল্লায় যারা ভোট দিবে তাদের জন্য স্বর্গের ব্যবস্থা করা হয়েছে, হিন্দুদের জন্য। নাউজুবিল্লাহ কোন, এটা কথা হলো? এরকম করবেন না। ব্যাংকে টাকা রাখা আমাদের জন্য কি নিরাপদ, আমিও রাখি, আপনিও রাখেন, সবার জন্য অ্যাকাউন্ট আছে। আচ্ছা, যারা যারা সরকারি চাকরি করে এদের কি ব্যাংকে অ্যাকাউন্ট নাই? হ্যাঁ, ব্যাংকে টাকা রাখছে, তার জন্য তাহির উপর মামলা হামলা চলতেছে, এক একজন এক একটা বিভ্রান্তি কথা বলতেছে। যে যত কথাই বলুক তাহির হুজুরকে পিছরে টানতে পারবে না, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ যদি উপর দিকে তোলে, আল্লাহ যদি উপর দিকে টান দেয়, তোমরা মুনাফিকি করে কিচ্ছু করতে পারবে না, কতক্ষণ ঠিক কিনা? সব কিছুর মালিক কে? তাহির হুজুর সুদের ব্যবসা করে না, আর তাহির হুজুর সুদ ঘুষ খায় না। সে সুদ খাবে কোন দুঃখের ভাই? তার কি টাকার অভাব আছে? এক রাতে মাহফিল করে তিনি 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা কামাই করে, ওর কি সুদের দরকার আছে? এ কোন জ্ঞানে, কোন পাগল এই কথা কয়? এই তবা, আমি আপনি কি করি? তবা কিন্তু বিড়ালেও তবা করে। বিড়াল ছিলেন, বিড়াল বিড়াল তবা করে। বিড়াল যখন মাছ চুরি করে খায়, মহিলারা দেখবেন বিড়ালের উপর রাগ করে আক্রমণ করে। ওই যে মহিলাকে যে আবার স্বামী এসে পেদানি দেয়, এই জন্য বিড়ালে মারার লেগের মহিলারা সেরা। বিড়াল প্রথম দিন মাছ চুরি করে খাইছে, দ্বিতীয় দিন যখন আসতেছে মহিলা কয় কি, তুই কালকে খাই আমারে মায়ের দিছোস, মায়ের খাওয়াইছোস, আজকে আসিস। এবার ও মাছ রান্না করে টেবিলের উপরে আগলা রেখে দিছে, মানে আজকে বিড়াল ধরবো। এবার বিড়াল গতকাল খাওয়া গেছে, আজকে মোষে তেল দিয়ে আইছে। এবার ঘরের ভিতর ঢোকার আগে বিড়াল এবার আছে দেখতেছে, বোঝেন নাই? বিড়াল এবার তাকায় দেখা এবার আস্তে আস্তে ভাব নিয়ে নিয়ে ঘরের ভিতর ঢুকতেছে। যখন ঢুকতেছে মহিলা আবার দরজার পাশেই লাঠি নিয়ে দাঁড়ায় দিছে। পেঁচাল আছে না নাই? বিড়াল তো আর জানে না যে মহিলা আজকে এই চালাকি করছে। বিড়াল বাপ নিয়ে নিয়ে ঢুকতেছে, মহিলার মাথায়ও মারে নাই, লেসায়ও মারে নাই, ডাইরেক্ট মাঝখানে মেরে দিছে পিঠের উপরে। যখন একটা জোরে বাড়ি মেরে দিছে, ক্যাক করিয়া একবার হাসপাতালে গেছে। ওর হাসপাতাল হলো মাছার তলে। আবার মনে মনে করতেছেন আবার হাসপাতাল করে পাইলো। মাছার তলে চকির নিচে, কথা কন না গিয়া, খাটের নিচে যায় এরকম করে ঘোরাঘুরি করে আর তবা করে, রব্বানা আফরিজো আলাইনা, আল্লাহ এই জীবনে আর ভুল করতাম না। বিড়াল তবা করতেছে, বলতে রব্বানা আফরিজো আলাইনা, আল্লাহ এই জীবনে আর ভুল করতাম না, মাফ করে দাও। এরকম করে করে খালি কুকারামুকরি করতেছে। বিড়াল মার গেলে কিন্তু দেখে খালি তাপ পারে, আছে না? এই মুরব্বী কথা কন না গিয়া।
তো এরকম ধাপ পারতেছে, ধাপ পারার পরে যখন একটু পরে দেখেন ধাপ পারতে পারতে আবার ভালো হয়ে যায়। এবার ধাপ পারতে পারতে যখন দেখছি ভালো হয়ে গেছি, কিরে এটাও তো ভালো আছে, এটাও ভালো আছে, সব ভালো আছে। এখন ওইটা কই কি, আল্লাহ আমি যে তওবা করছিলাম ওটা কবুল করার দরকার নাই। আল্লাহ কয় কে? বিড়াল কয় আমার তো আর জাল দড়ি নাই যে আমরা মাইরে মেরে খামু, তাহলে এই চুরি করে খাওয়া লাগবে আর মাঝে মাঝে গুতা খাওয়াই লাগবে। কথা কন না কে? তওবা করলে খাঁটি দিলে করতে হবে, কথা কন ঠিক কিনা? যেই গুনাহ থেকে তওবা করব ওই গুনাহ দ্বিতীয়বার আর করা যাবে না, তবেই হবে তওবায়ে নসুহা। কথা কন ঠিক কিনা? মুসা নবী কয় আল্লাহ একটু মানুষের গোশত চাইছে, তোমরা যেহেতু ভালোবাসো একটু গোশত কাইটে দাও। সব জনগণ কয় পাগল নাকি, তাই নিজের গোশত নিজে কাটা যায়, পাগল নাকি? এতক্ষণ কথা কইছে, ওয়াজ করছে, ভালোই লাগছে, কিন্তু আল্লাহ আবার গোশত চাইছে, এটা হ্যাঁ চলে না। এটা কি ওয়াজ? নিজের কমে চললো না। আল্লাহ আকবার কর। এইবার মুসা নবী আর দেরি করে না রে ভাই, ওই গ্রাম সাইরা আর এক গ্রামে যাইয়া সেখানে ডাক দিয়া কয় তোমরা আল্লাহরে কেমন ভালোবাসো? বলে অনেক। বলে আমার আল্লাহ যা চাই দিবানি। বলে হ্যাঁ দেবো। বলে একটু মানুষের গোশত চাইছে, তারাও পাগল কয়। কোন জায়গায় যখন মুসা নবী গোশত পাই না রে, চোখ ভরা পানি বুকু ভরা বেতালিয়া কানতে কানতে রওনা দেয়। আর মনে মনে কয় আমি কেমনে যাব তোর পারে, কেমনে আমি আমার আল্লাহর সামনে দাঁড়াবো, আমি কেমনে আল্লাহর এই মুখটা দেখাবো। আল্লাহরে বলেছিলাম গোশত তোর কোনো অভাব নাই, গোশতর কোনো অভাব নাই। আমি তো মনে করছিলাম চাইলে মানুষ দিব, কিন্তু কেউই তো দিল না। এইবার মুসা নবী হাইটা যায়, চোখের পানি পালায়া কান্দে। আরে যেই মরুভূমি রাস্তার ভিতর দিয়ে হাইটা যায়, ওই রাস্তার মধ্যে আমার আল্লাহ ওই পাগলটারে দাঁড় করায়া দিছে। আল্লাহু আকবার কর। পাগল মুসা নবীরে দেইকা হাসে। মুসা হাসো গে, পাগল হাসতেছে, বোঝেন নাই? মুসা কইতেছে হাসো গে, হাসি তোমার কাজ কাম দেখা। কি গোস্তের কি অভাব আছে? কিরে আমি গোস্ত তালাশ করি, এই মরুভূমির কেউ তো জানে না, পাগলে জানলো কেমনে? জানাইছে কে? গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। এইবার পাগলা যখন হাজির হইয়া যায়, ডাক দিয়া কই মারে কত গলিতে গলিতে ঘুরলাম রে মা, পেটের ক্ষুধা সইতে পারি না রে মা, একটু খাবার দিতে পারবি নি? পেটের ক্ষুধা সইতে পারি না রে মা। এই মহিলা নিজের রুটি নিজের খাবার যখন দান কইরা দিছে রে ভাই, দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু হয়ে যায়। এই মহিলা যখন দান কইরা দিছে রে, এইবার পাগলা রুটি খায় আর মহিলাটা ফুফায়া ফুফায়া কান্দে। এই পাগলাটা দিয়ে কই মা, 3টা রুটি দান কইরা দিছা ওরে মা, তোমার রুটি খাইলাম আর তুমি এই রুটির জন্য মালিকের দরবারে আমার নামে মামলা দিলা, আমার নামে বিচার দিতাছো। ও মা গো, আগে যদি জানতাম আমার রুটি খাওয়াইয়া আমার নামে তুমি মামলা দিবা মালিকের দরবারে, আগে যদি বুঝতাম আমার রুটি দিয়া তুমি মালিকের দরবারে চোখের পানি পালায়া কানবা, তাইলে আমি তোমার রুটি খাইতাম না। এই মহিলা ডাকে দিয়া কয় পাগলা, আমি তোরে রুটি দিছি এজন্য কান্দি না রে পাগলা, আমি কান্দি আমার মনের ভিতরে অনেক কষ্ট। আল্লাহু আকবার কম। পুরা অঙ্গ দেখাই কারে গো, দয়াল সার রাধাকে নায়া, আমি কারে জানাই কারে বুঝাই, মনে রিবে দোনা আমি কার
জ্বালাই কারে বুঝাই মনে রিবে দোনা চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। জনম দুকুলি মা ডাক দিয়ে কই পাগলা রে রুটি দিছি আমি এজন্য কান্দি না রে পাগলা, আমি কান্দি রে পাগলা জানো শুনি আমার স্বামী আমারে তালাকে দিতে চায়। বলে কারণটা কি? বলে কারণ হইল আমি কোনো বাচ্চা দিতে পারলাম না। আমার স্বামী বইলা দিছে এই বছর যদি কোনো বাচ্চা না হয় তালাকে দিয়া দিব। বলে বাচ্চা দেওয়ার মালিক তো আমার আল্লাহ। আল্লাহু আকবার। এই মহিলা ডাকে দিয়া কই পাগলা রে আমার মালিক আমার জন্য একটা বাচ্চা রাখে না। এই মহিলার চোখের পানি এইবার টপ টপ করে পড়তেছে। পাগলা ডাক দিয়া কয় মা আর কান্দিস না রে মা, আমারে 3টা রুটি দান কইরা দিছাও। আমারে তুমি 3টা রুটি দিছাও রে মা। ও মা আমি পাগলা 3টা রুটি খাইছি, রিজিকের মালিক তো আমার আল্লাহ, তোমার মাধ্যমে উসিলা করে আমার আল্লাহ আমারে খাওয়াইছে। আল্লাহু খায়রুর রাজিকিন, আল্লাহর দেওয়া রিজিক আমি তোমার মাধ্যমে পাইলাম। ও মা গো আমি দোয়া কইরা দিলাম আমার আল্লাহ তোর 3টা বাচ্চা দান করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কয়টা কয়টা? 3টা রুটি দিছাও রে মা, আমি দোয়া কইরা দিলাম 3টা বাচ্চা আমার আল্লাহ তোমারে দান করব। এই মহিলা ডাক দিয়া কয় পাগলা রে ও পাগলা আমি 3টা বুঝি না, 2টা বুঝি না, একটা যদি পাইতাম তাও আমার জীবন ধন্য হইতো। কথা কোন ঠিক কিনা? পাগলা ডাকে দিয়া কয় আমি 3টা রুটি পাইছি, 3টা রুটি খাইছি, আমি দোয়া করে দিলাম তোর 3টা বাচ্চা হইব। এই মহিলা ডাকে দিয়া কয় পাগলা রে এই জন্যই তো তুই পাগল। পাগলে কি না কয় ছাগলে কি না খাই বুঝা পালাইছি। আমার শেষ চিকিৎসা কইরা পালাইছি মুসা নবীর দরবারে যাইয়া। মুসা নবী বইলা দিছে আল্লাহ বলছে আমার নসিবে বাচ্চা নাই, আর তুই পাগলা কইতেছস 3টা বাচ্চা হইব, এটা জীবনেও সম্ভব না। বলে মা রে আমারে 3টা রুটি খাওয়াই যাও, আমি পাগলা দোয়া কইরা দিলাম রে মা তোমার 3টা বাচ্চা হইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই পাগলা ডাক দিয়ে কয় আল্লাহ ওয়াল্লাহু খায়রুর রাজিকিন, আল্লাহ তুমি তো রিজিকের মালিক, আল্লাহ তুমি রিজিক দাতা, আল্লাহ তোমার কি মায়া লাগে না? যেই মানুষটা আমার 3টা রুটি খাওয়াইছে আল্লাহ আমি দোয়া কইরা দিলাম এই মানুষটারে তুমি 3টা বাচ্চা দিবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দোয়া কবুল করার মালিক কে? আরো জোরে। বাচ্চা দেওয়ার মালিক কে? না দেওয়ার মালিক কে? সব কিছুর মালিক কে? কষ্ট দিচ্ছে আপনাদের? হ্যাঁ নাকি শেষ করে দেবো? এইবার যখন যেই মহিলার একটা বাচ্চা হওয়ার কথা না আমার আল্লাহ তারে 3টা বাচ্চা দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দিছে কে? একসাথে বলেন কে? 3টা বাচ্চা নিয়ে এই মহিলা জঙ্গলের ভিতরে কাঠ কুড়াইতে যাই রে ভাই। ওই রাস্তা দিয়া মুসা নবী হাইটা যায়। এইবার মুসা নবীর দেখা মহিলা সিনা পালাইছে, ডাক দিয়া কয় নবী গো ও নবী গো আমি একটু মনের কথা বলতে চাই। আল্লাহু আকবার কম। এইবার মুসা নবী ডাক দিয়া কয় মা কি কথা বলতে চাও? এই পাগলি মহিলা ডাক দিয়া কয় নবী গো আপনি বলছিলেন আমার নসিবে একটা বাচ্চা নাই, কিন্তু আমার আল্লাহ একটা নয় 2টা নয় 3টা বাচ্চা দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা নবী এইবার আর দেরি করে না, দৌড়াইয়া যায় এই ঘটনা জানার জন্য। কি খায়? পাখি। মুসা নবী তাকায় দেখে একটা পাখি
গু খাইতেছে। কি খায়? গু খায়। লম্বা সরা ঘটনা, আমি সংক্ষিপ্ত করে বলে যাই। এইবার মুসা নবী এই দৃশ্য দেখে দৌড়াইয়া যায়, আগে তোর পারে যাইয়া কয় আল্লাহ, আগে বলতে চাই তুমি যে বলছিলে আমি যে মহিলার জন্য দোয়া করছিলাম যে একটা বাচ্চা দাও, আর তুমি বলে তার নসিবে একটাও বাচ্চা নাই, কিন্তু ওর বলে 3টা বাচ্চা। সুবহানাল্লাহ না আল্লাহ কয় কি হয়েছে? কারণ তুমি যে আমাকে বলছিলে ঠিক আছে কহ, তাহলে 3টা বাচ্চা দিছে কে? ওরাও আমি দিছি, জোরে কন্যা সুবহান। এইবার মুসা নবী ডাক দিয়া কয় আল্লাহ, তুমি বললা তার নসিবে বাচ্চা নাই, আমি তারে ঘোষণা দিলাম, আবার তারে তুমি 3টা বাচ্চা দিলা, কারণ কি? বলে কারণ তো অবশ্যই আছে। বলে কি কারণ? করে কারণ আছে একটা পাগলের কারণে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মানে পাগল আবার কিসের? এটা জানবে? কহ যদি জানতে চাও আগে আমাকে কিছু হাদিয়ে দাও। সুবহানাল্লাহ। কে তুমি আবার কি হাদিয়ে চাও? আল্লাহ কয় যেহেতু জানতে চাইছো পাগলের কথা, তাহলে তুমি যাও একটু গোস্ত নিয়ে আসবা। আল্লাহু আকবার কর। মুসা নবীকে কি কয়? আল্লাহ গোস্ত এটার ব্যাপার হলো। এইবার দৌড়ায় গেছে, উটের গোস্ত হাতির গোস্ত নিয়ে আইসা আল্লাহকে কয় আল্লাহ কি গোস্ত চাইলা এটা তো বললা না। আল্লাহ কয় আমি উট দুম্বা বুঝি না, হাতি বুঝি না, কোনো কিছুই বুঝি না, আমি তো কোনো কিছু চাই না। ও মুসা, এই মুহূর্তে আমাকে যদি একটু গোস্ত দিতে হয় সেটা দিতে হবে মানুষের গোস্ত। আল্লাহু আকবার কর। মানুষের গোস্ত এটা ব্যাপার হলো, এখনই আনতেছি। দাঁড়াও, এটা নিয়ে যাও। জান্নাত থেকে একটা পেয়ালা দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? একটা পেয়ালা দেওয়া হয়েছে। জান্নাতের ভিতর থেকে একটা পেয়ালা দিছে আর একটা চাকু দিছে। যাও এই চাকু দিয়া কাটিয়ে পেয়ালার ভিতরে একটু গোস্ত নিয়ে আসবা। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার মুসা নবীর মনের ভিতর আনন্দ শুরু হয়ে যায় রে। জান্নাতের পেয়ালার চাকুলি হাজির হয়ে যায়। কওমবাসীর সামনে দাঁড়ায়া কয় আমার কওমবাসীরা রে, ও আমার কওমবাসীরা, এই মুহূর্তে আমি তোমাদের কাছে জানতে চাই তোমরা আমার মালিকরে কেমন ভালোবাসো? বলে আমরা তো খুব ভালোবাসি। বলে আমার আল্লাহরে কি কিরকম ভালোবাসো? বলে খুব ভালোবাসি। মুসা নবী ডাক দিয়া কয় আল্লাহ যদি কিছু চাই দিবানি? বলে হ্যাঁ অবশ্যই দিব। কি কও? আল্লাহ চাবে আর আমরা দিব না? কি চাই কও? মুসা নবী কয় আল্লাহ একটু মানুষের গোস্ত চাইছে, তোমরা যেহেতু ভালোবাসো একটু গোস্ত কাটে দাও। সব জনগণ কয় পাগল নাকি? তাই নিজের গোস্ত নিজে কাটা যায়, পাগল নাকি? এতক্ষণ কথা কইছে, ওয়াজ করছে, ভালোই লাগছে, কিন্তু আল্লাহ আবার গোস্ত চাইছে। এটা হ্যাঁ চলে না। এটা কি ওয়াজ? নিজের কমে চললো না। আল্লাহ আকবার কর। এইবার মুসা নবী আর দেরি করে না রে ভাই, ওই গ্রাম সাইডে আর এক গ্রামে যাইয়া সেখানে ডাক দিয়া কয় তোমরা আল্লাহরে কেমন ভালোবাসো? বলে অনেক। বলে আমার আল্লাহ যা চাই দিবানি? বলে হ্যাঁ দেবো। বলে একটু মানুষের গোস্ত চাইছে, তারাও পাগল কয়। কোন জায়গায় যখন মুসা নবী গোস্ত পাই না রে, চোখ ভরা পানি, বুকু ভরা বেতালিয়া কানতে কানতে রওনা দেয়। আর মনে মনে কয় আমি কেমনে যাব তোর পারে, কেমনে আমি আমার আল্লাহর সামনে দাঁড়াবো, আমি কেমনে আল্লাহর এই মুখটা দেখাবো? আল্লাহরে বলেছিলাম গোস্ত তোর কোনো অভাব নাই, গোস্তর কোনো অভাব নাই। আমি তো মনে করছিলাম চাইলে মানুষ দিব, কিন্তু কেউই তো দিল না। এইবার মুসা নবী হাইটা যায়, চোখের পানি পালায়া কান্দে। আরে যেই মরুভূমি রাস্তার ভিতর দিয়ে হাইটা যায়, ওই রাস্তার মধ্যে আমার আল্লাহ ওই পাগলটারে দাঁড় করায়া দিছে। আল্লাহু আকবার কর। পাগল মুসা নবীরে দেইকা হাসে। মুসা হাসো গে, পাগল হাসতেছে, বোঝেন নাই? মুসা করতেছে হাসো গে। হাসি তোমার কাজ কাম দেখা। কি গোস্তের কি অভাব আছে? কিরে আমি গোস্ত তালাশ করি, এই মরুভূমির কেউ তো জানে না।
পাগলে জানলো কেমনে? জানাইছে কে? আরো জোরে, জোর হলো না? ভাই কতবার একটু ঘড়ি টড়ি দেখেন ভাই, না আবার তোমার সামনে নামাজ আছে ভাই, বোঝেন না কেন? একটা মানুষও উঠতেছে না নাকি? এই যুবক বেড়ে আছে, এটা চলবে তো? বাপ মায়ের খেদমত দরকার আছে না নাই? একসাথে বলা আছে না নাই? যেই সন্তান বাপ মায়ের খেদমত করবে না, ওর সারা রাত ওয়াজ শুনলে কোনো কাম হইব না। যেই সন্তান বাপ মায়ের খেদমত করতে পারে না, ওর নামাজ রোজা হজ যাকাত করে দান করে কোনো লাভ নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য পায়ে হাত দিয়ে বলি, ওয়াজের মাঝে মাঝে এই জন্য কথাগুলো বলি, ভাই আত্মা ভরে বাপ মায়ের খেদমত করেন। বাপ মা যখন খাইতে পারে তখন আত্মা ভরে খাওয়ায়েন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমি ফতোয়া দিয়ে গেলাম, হালাল খাবেন, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবেন। কথা কোন ঠিক কিনা? নামাজ কয় ওয়াক্ত? এই যে মুসা নবীর কাছে আসবে, প্রত্যেকটা নবী রাসূলরা যে দুনিয়াতে আসছে, এক একটা নবীর এক একটা পাওয়ার ছিল। আমার নবীকে আল্লাহ নামাজ দিল, এই নামাজটা আদম নবী সর্বপ্রথমে আদায় করলো। আদম নবী সর্বপ্রথম ফজরের 2 রাকাত নামাজ পড়ছিল। কাসাসুল কোরআনের ভিতরে আমি নিজে পড়ছি। আদম নবী শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়ছিল। তিনি যখন 340 বছর অঝর নয়নে কান্নার পরে মাপ পায় নাই, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আদম নবী বেশি বেশি করে পড়লেন। যখন মাপ পাইলেন, খুশি হয়ে 2 রাকাত নামাজ পড়লেন। এই 2 রাকাত নামাজ দেখে আল্লাহ খুশি হইয়া আল্লাহ কয়, জিবরাইল এই 2 রাকাত নামাজ আমার বন্ধু নবীর উম্মতের জন্য বাজেট করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এক একটা নবীর এক একটা মুজিজা ছিল, এক একটা পাওয়ার ছিল। আর প্রত্যেকটা নবীর ভিতরে 4 ওয়াক্ত নামাজ অন্যান্য নবীদের ভিতরে ছিল। এই 4 ওয়াক্ত নামাজ অন্যান্য নবীরা আদায় করছে, কিন্তু এশারের নামাজটা কোন নবী আদায় করে নাই। এশারের নামাজটা শুধুমাত্র আমার আপনার নবী আদায় করছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই ওয়াজটা যদি আমি পরিপূর্ণভাবে বলি, এই মুসা নবীর ঘটনাটা, তাহলে আপনারা ঘটনাটা বুঝতে পারবেন। আল্লাহ রাসূল বলছে, ওমর থেকে হাদিসটি বর্ণিত, আনিবনি ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা মানাত লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাত লাহু, ইন্নামা মাওদিউ সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাসি মিনাল জাসাদি। আল্লাহু আকবার কোন। আমার নবী বলে, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ থাকবে না তার ভিতরে ইসলাম ধর্ম থাকবে না। কতক্ষণ ঠিক কিনা? তাহলে নামাজের দাম আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? নামাজ কয় ওয়াক্ত? শনিবারে যা দেখি মুসল্লি নাই, বৃহস্পতিবারে নাই, খালি মসজিদে খালি জুমার নামাজে যা দিয়ে জায়গা নাই। আছে নাই? আচ্ছা, আপনারা কোনছে এমন ফতোয়া দিয়ে কি কাম হবো যে জুমার নামাজ পড়লে কাম হবো? জুমার নামাজ পড়ে যদি কেউ জান্নাতে যাইতো, এই ফতোয়া যদি কোনো ব্যক্তি দেয়, ওরে জুতাতে বাইরে লাগে। তাহলে আল্লাহ নামাজ দিতে কয় ওয়াক্ত? একসাথে বলেন। একজন পড়ে না, কিন্তু ওয়াজ শোনার পরে তো আল্লাহ তাকে হেদায়েত দিতেই পারে। কতক্ষণ ঠিক কিনা? আপনি নিজে পড়বেন, বাড়িতে যায় মা বোনদেরকে তাগিদ দিবেন। এমনও লোক আছে নিজে বিরে মাথায় দিয়ে ঘুরে, নিজে নামাজ পড়ে তামা তামা করে ফেলায়, বউ পর্দায় নাই, মেয়ে পর্দায় নাই, গোপনে সুদের ব্যবসা করে। কয় না রে, কথা অন না কে? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই বাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরা গে লাগাই হাসি সাপ। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরা গে লাগাই হাসি সাপ। চাদুকানে বসে হাসি টেলিভিশন চাই ভাইরে, চাদুকানে বসে হাসি টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি।
উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। শান্তি আছে? জোরে কোন আছে? সমাজের ভিতর যারা সুদ কর তারা কিন্তু বেজার হবে। বেজার হলে আবার হোক, আমার কিচ্ছু করার নাই। কথা কোন ঠিক কিনা? আমার সত্য কথা বলতেই হবে। কথা কোন ঠিক কিনা? যারা সুদ করাছো ভালো করে শুনে নাও, সুদের টাকা খায়া যেই রক্ত মাংস করাইছো, আল্লাহর রাসূল বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। সুদখোর ব্যক্তি জান্নাতের ঘ্রাণও পাবে না। কথা কোন ঠিক কিনা? এ ভাই, যদি কেউ এরকম ব্যবসার সাথে জড়িত থাকেন, পায়ে হাত দিয়ে বলি এটা ছাইড়ে দেন, সুদ ছাইড়ে দেন, সুদ ছাইড়ে দেন প্লিজ ভাই। আবার মনে মনে ভাবতে পারেন যে না, এবছর খাওয়ার পরে সামনের বছর থেকে ভালো হবো, এটা কাম হবো না। কথা কোন না গিয়া? এই তবা, আমি আপনি কি করি? তবা কিন্তু বিড়ালেও তবা করে। বিড়াল ছিলেন, বিড়াল বিড়াল তবা করে। বিড়াল যখন মাছ চুরি করে খায়, মহিলারা দেখবেন বিড়ালের উপর রাগ করে আক্রমণ করে। ওই যে মহিলার যে আবার স্বামী এসে পেদানি দেয়, এই জন্য বিড়ালে মারার লেগের মহিলারা সেরা। বিড়াল প্রথম দিন মাছ চুরি করে খাইছে, দ্বিতীয় দিন যখন আসতেছে মহিলা কয় কি, তুই কালকে খাই আমারে মায়ের দিছোস, মায়ের খাওয়াইছোস, আজকে আসিস। এবার ও মাছ রান্না করে টেবিলের উপরে আগলা রেখে দিছে, মানে আজকে বিড়াল ধরবো। এবার বিড়াল গতকাল খাওয়া গেছে, আজকে মোষে তেল দিয়ে আইছে। এবার ঘরের ভিতর ঢোকার আগে বিড়াল এবার চা আছে দেখতেছে, বুঝেন নাই? বিড়াল এবার তাকায় দেখা এবার আস্তে আস্তে ভাব নিয়ে নিয়ে ঘরের ভিতর ঢুকতেছে। যখন ঢুকতেছে মহিলা আবার দরজার পাশেই লাঠি নিয়ে দাঁড়ায় দিছে। পেঁচাল আছে না নাই? বিড়াল তার জানে না যে মহিলা আজকে এই চালাকি করছে। বিড়াল বাপ নিয়ে নিয়ে ঢুকতেছে, মহিলার মাথায়ও মারে নাই, লেসায়ও মারে নাই, ডাইরেক্ট মাঝখানে মেরে দিছে পিঠের উপরে। যখন একটা জোরে বাড়ি মেরে দিছে, ট্যাক করিয়া একবার হাসপাতালে গেছে। ওর হাসপাতাল হলো মাছার তলে। আবার মনে মনে করতেছেন আবার হাসপাতাল করে পাইলো। মাছার তলে চকির নিচে, কথা কন না গিয়া, খাটের নিচে যায় এরকম করে ঘোরাঘুরি করে আর তবা করে, রব্বানা আফরিজো আলাইনা, আল্লাহ এই জীবনে আর ভুল করতাম না। বিড়াল তবা করতেছে, বলতে রব্বানা আফরিজো আলাইনা, আল্লাহ এই জীবনে আর ভুল করতাম না, মাফ করে দাও। এরকম করে করে খালি কুকার মুখরি করতেছে। বিড়াল মার গেলে কিন্তু দেখে খালি ধাপ পারে, আছে না? এই মুরব্বী কথা কন না গিয়া। তো এরকম ধাপ পারতেছে, ধাপ পারার পরে যখন একটু পরে দেখেন ধাপ পারতে পারতে আবার ভালো হয়ে যায়। এবার ধাপ পারতে পারতে যখন দেখছি ভালো হয়ে গেছি, কিরে এটাও তো ভালো আছে, এটাও ভালো আছে, সব ভালো আছে। এখন ওইটা কয় কি, আল্লাহ আমি যে তবা করছিলাম ওটা কবুল করার দরকার নাই। আল্লাহ কয় কে? বিড়াল কয় আমার তো আর জাল দড়ি নাই যে আমরা মাইরে মেরে খামু, তাহলে এই চুরি করেই খাওয়া লাগবে আর মাঝে মাঝে গুতা খাওয়াই লাগবে। কথা কন না কে? তওবা করলে খাঁটি দিলে করতে হবে। কথা কন ঠিক কিনা? যেই গুনাহ থেকে তওবা করব ওই গুনাহ দ্বিতীয়বার আর করা যাবে না, তবেই হবে তওবায়ে নসুহা। কথা কন ঠিক কিনা? না কষ্ট পাইতেছেন আপনারা? আল্লাহ আকবার কোন? পাগলাই কয় দাও তুমি কিল্লে করে ঘুরছাও, কয় কি জন্য? মুসা নবী কয় আমি তো ঘুরছি, গোস্ত তালাশ করলাম। আল্লাহ আকবার কোন? কো গোস্ত গো? কয় পাওয়া যাবে না, খুব খুঁজছি, ঘুরতে ঘুরতে শেষ। এখন আল্লাহর কাছে যায়া এই বাটি ফেরত দিব, এই মস্ক ফেরত দিয়ে দিব, চাকু ফেরত দিব, গোস্ত পাইলাম না। আল্লাহ আকবার কোন? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুই না নাও। এইবার পাগলা ডাক দিয়া কয় নবী গো, নবী গো গোস্ত চাইছে কে? বলে আল্লাহ। বলে আল্লাহ যদি গোস্ত চায় এই গোস্তর তো কোনো অভাব নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা নবী ডাক দিয়া কয় পাগলা রে, মহল্লার ভিতরে ঘুরলাম, এলাকার আশেপাশে
আশেপাশে সব জায়গায় ঘুরলাম, কোনো জায়গায় গোস্ত পাইলাম না। আর তুমি বলতেছো গোস্তর অভাব নাই, কারণ কি? পাগলা ডাকে দিয়া কই নবী গো, আল্লাহ গোস্ত চাইছে আর আপনি ঘুরে ঘুরে গোস্ত পান না। আমি তো দেখি গোস্তের অভাব নাই, দেন বাটি দেন, চাকু দেন, গোস্ত আমি দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার পাগলা নিয়া রে ভাই ডাকে দিয়া কই নবী গো, আমার আল্লাহ কিসের গোস্ত চাইছে? এই বইলা বুকের উপর ছুরিটা চালাইয়া এক টুকরা গোস্ত বের কইরা দিছে। ডাকে দিয়া কই নবী গো, আমার মালিকের কাছে বইলা দিবেন শুধু গোস্ত লাগবে নাকি গোস্তর সাথে কলিজাটা দিতে হবে? যদি আমার মালিক কলিজা চায় বইলা দিবেন, কলিজা বের করে দিতে আমার দেরি হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মুসা নবী গোস্ত নিয়ে রওনা দেয় রে। আমার কিশোরগঞ্জ জেলাবাসীরা, এইবার মুসা নবী যখন গোস্ত নিয়ে হাজির হয়ে যায়, ঢাক দিয়া কয় আল্লাহ। আল্লাহ কয় মুসা গোস্ত কই পাইলা? আল্লাহ খুব ঘুরছি, খুব ঘুরছি, কোন জায়গায় গোস্ত পাই না, কেউ গোস্ত দেয় না। কয় পাইলা কোথায়? কয় রাস্তায় পাগলে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয় মুসা, গোস্ত কি শুধু পাগলের কাছেই ছিল নাকি তোমার কাছেও ছিল? আজকে বুঝতেছেন? এ টাকা দিল কে? এটা কারে দিছেন? আমারে 500 টাকা ধরেই। ওরে আল্লাহ, মেম্বার সাহেব আর চিন্তা করবেন, মনে হয় হ্যাক দিছে, এজন্য প্রমাণ করে দিলাম, কান পকেটে ঢুকে। ঠিক আছে? হ্যাঁ, আল্লাহ আমার ভাইজানকে কবুল করুক, সবাই কোন আমিন। আবার কেরানা মনে মনে করতেছে হাই রে টিয়া পয়সার পকেটে ঢুকিতেছে। চিন্তা করেন না, ওয়াস ধীরে ধীরে আসি। এ ভাই 2টা না পার হয়ে গেছে, কোন নাকি মেম্বার সাহেব কি করবেন? হ্যাঁ ভাই চলবে, বুঝতে পারছি। শোনেন, আমাকে ফেরিঘাট থেকে আমাকে তো কেউ চিনতে পারে না, মানে আমি তো বোঝে নিতে দেখেন কি ব্যাস ধরে আইছি, যেভাবে আইছি সেইভাবে কিন্তু স্টেজে আইছি। তা আমাকে তো কেউ চেনে না, কিন্তু ফেরিঘাটে কিছু লোক আমার দেহে চিনে হারাইছে, এইভাবেই কিন্তু আছি। এই চিরা বালাইছে, কয় হুজুর আপনি মুজা ওয়াজ করছেন না? বললাম হ্যাঁ। কয় তালি আসতেছি, ওয়াজ দেওয়া লাগবে বিলালের। তা আমি ভালো করেই জানি যে হেনে বিলালের ওয়াজ যদি ধরি আমার কালকের মাহফিল মিস যাবে, এই জন্য আমি ওয়াজটা ধরি নাই। আর আমার মেম্বার সাহেব একটু ওলি আল্লাহর শান নিয়ে কথা বলতে বলছিল, তো তার মাধ্যমে যেহেতু আপনারা আমাকে পাইছেন, তাহলে তার কথা একটু হক আদায় করাই লাগবে, কথা কোন ঠিক কিনা? কিন্তু আসলে মনের কথা হলো, আপনারা ভালো করেই জানি একটা বক্তা যদি ওয়াজ করতে চায় তার বিভিন্ন দিক দিয়ে চিন্তা ভাবনা করতে হয়, যে এই মানুষগুলো আমার ওয়াজ শুনতেছে, এই মানুষগুলো ওয়াজ শোনার পরে এখন ঘুমায় যদি ফজরের নামাজ না পড়ে, খবর আছে আমার, খবর আছে মেম্বারের। এজন্য নামাজের দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ আমার আপনার জন্য আল্লাহ ফরজ করছে, এজন্য ভাই নামাজ ছাড়া যাবে না। আমি ওয়াজ যতই করি, আপনারা যতই মানে শোনেন ভালো লাগবে। ওই বললাম গত রাত্রে আমাকে যুবক পোলাবান কয় ওয়াজ শেষ না করলে রাস্তায় গাছ ফালামু, দেখছেন আমার হুমকি দেয়, তাহলে কি অবস্থা, মারবে চায়। হ্যাঁ, 3 ঘন্টা ওয়াজ করার পরে মানুষের মন জয় করতে পারি না। দেখেন আমার যুবক ভাইদের ভিতর থেকে একটা প্রশ্ন, যুবক ভাইদের পক্ষে থেকে প্রশ্নের উত্তর দেব, সবাই রাজি? রাগ তো করবেন না? প্রশ্নের উত্তর দিতে গেলে আমার ওয়াজের শুরুতে আমি একটা কথা বলছিলাম যে হুজুর ঘরে যদি আল্লাহ কইতো যে তোমরা কোরআন শিব পড়ে যে সওয়াব পাইবে ওখানে কি দিবে তোমরা ভাগ করে দিবে, আপনারা একটা পাইতেন না।
একজন দাড়িপাল্লার প্রতীক নিয়ে দাঁড়াইছে এমপি পদে। সে বলছে বিড়িতেও যদি সুখ টান দিয়া দাড়িপাল্লার জন্য ভোট চাওয়া যায় তাতেও তার জন্য জান্নাত দেওয়া হবে। নাউজুবিল্লাহ কোন জোরে কোন নাউজুবিল্লাহ। এই যেই ফতোয়া দিছে যেই লোকটা, আপনারা চিন্তা করে দেখেন, বিড়ি খায় এতদিন হারাম হারাম করে প্রশ্ন করে উত্তর দিয়ে ছড়ায় দিলেন, আর আজকে আপনি ভোটের জন্য, আজকে দাড়িপাল্লার ভোটের জন্য আপনি কোন গেলে কইলেন যে বিড়িতে সুখ টান দেয়া যদি দাড়িপাল্লার দাওয়াত দেওয়া যায়, ভোট চাওয়া যায়, এই বিড়িতে সুখ টান দিয়েও জান্নাত পাওয়া যায়। লজ্জা করা দরকার, কতক্ষণ ঠিক কিনা? এই সমস্ত লোকের জুতো দেওয়া বাইরে দরকার, কতক্ষণ ঠিক কিনা? কে কোন দল যাবেন ওটা আমার দেখার বিষয় নাই। আমি কোনো দল নিয়ে কথা বলি না, তবে আমার কথা হলো ইসলাম নিয়ে ঠাট্টা করা যাবে না। এখন যে পরিস্থিতি আমি দেখতেছি, তুমি তো 2 দিন পরে কইবা সুদও হালাল হয়ে যাবে। দাড়িপাল্লায় ভোট দেন, যাতে দেন, আপনি ভোট চান সমস্যা নাই, কিন্তু এই কথা কেন বলেন? এই হারাম জিনিস নিয়ে আপনি ঢুকায় বলতেছেন এটা খান, আবার দাওয়াত দেন। লজ্জা করা দরকার, কতক্ষণ ঠিক কিনা? ভাই আপনারা কি কষ্ট পেতেছেন? আমি কি দাড়িপাল্লার বিরোধিতা করতেছি? আমার কিন্তু বিরোধিতা করার দরকার। আমি বলতেছি যারা এই সমস্ত কথা বলে, আবার কেউ বলতেছে দাড়িপাল্লায় ভোট দিলে 18 কোটি মুসলমানের নামাজের সওয়াব পাওয়া যাবে। এটা নাউজুবিল্লাহর আওয়াজ হলো। আচ্ছা ভাই, এটাই যদি হয়, আপনারাই কোন এটাই যদি হয়, তাহলে আর নামাজ পড়বো মানুষে? হ্যাঁ, তাহলে যারা ভোট দিব ওরা ভোট দিছে আর জান্নাতে যাবে। আবার কিছু কিছু মদ করে, মানে মদ খায়, গাঁজা খায়, টাল হইয়া কয় কি, দাড়িপাল্লার প্রতীক নিয়ে আপনারা দাওয়াত দেন, দাড়িপাল্লায় ভোট দেন। হিন্দু মুসলমান সমান সমান ভাই ভাই। এতদিন আমরা হাদিসের ভিতর বললাম আল মুসলিম ও আখল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই, কতক্ষণ ঠিক কিনা? আর আজকে হিন্দু মুসলমান ভাই ভাই লাগাই দিছে যে আপনারা আমরা হিন্দু মুসলমান ভাই ভাই একই সাথে দাড়িপাল্লায় ভোট চাই। মুসলমানদের জন্য জান্নাতের ব্যবস্থা করা হয়েছে, দাড়িপাল্লায় যারা ভোট দিবে তাদের জন্য স্বর্গের ব্যবস্থা করা হয়েছে, হিন্দুদের জন্য। নাউজুবিল্লাহ কোন এটা কথা হলো? এরকম করবেন না। আরেকটা হলো যে তাহিরির ব্যাপারে লিখছেন, পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি হুজুর হলফনামার ব্যাপারে লিখছে যে ব্যাংকে তার টাকা আছে, এই জন্য সুদের কথাই সবাই টাকা রাখে। ব্যাংকে টাকা রাখা আমাদের জন্য কি নিরাপদ? আমিও রাখি, আপনিও রাখেন, সবার জন্য অ্যাকাউন্ট আছে। আচ্ছা, যারা যারা সরকারি চাকরি করে এদের কি ব্যাংকে অ্যাকাউন্ট নাই? হ্যাঁ, ব্যাংকে টাকা রাখছে, তার জন্য তাহির উপর মামলা হামলা চলতেছে, এক একজন এক একটা বিভ্রান্তি কথা বলতেছে। যে যত কথাই বলুক, তাহির হুজুরকে পিছনে টানতে পারবে না, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ যদি উপর দিকে তোলে, আল্লাহ যদি উপর দিকে টান দেয়, তোমরা মুনাফিকি করে কিচ্ছু করতে পারবে না, কতক্ষণ ঠিক কিনা? সব কিছুর মালিককে। তাহির হুজুর সুদের ব্যবসা করে না, আর তাহির হুজুর সুদ ঘুষ খায় না। সে সুদ খাবে কোন দুঃখের ভাই? তার কি টাকার অভাব আছে? এক রাতে মাহফিল করে তিনি 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা কামাই করে, ওর কি সুদের দরকার আছে? এ কোন জ্ঞানে, কোন পাগল এই কথা কয়? তো যাই হোক, আপনারা আগে আমার কথা কষ্ট পাইছেন। আমি কি কারো বিরুদ্ধে বলছি ভাই? আমি কি কারো বিরুদ্ধে কথা বলছি? তো যাই হোক, আমি মুসাফির মানুষ, এক একটা দিন এক একটা প্রোগ্রাম নিয়ে অনেক দূর দূরান্তে ঘুরি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আমাকে ফেরিঘাট থেকে যে ভাইরা এবং আমার সাথে যারা আসছেন, তারাও অনেকেই বলছিলেন বিলালের আলোচনা নিয়ে। তা আল্লাহ যদি হায়াতে বাঁচার আগে 24 তারিখে থাকবেন, ওইখানে আমি বিলালের বাসর ঘরের আলোচনার 7 দিনের হায়াত নিয়ে ইনশাল্লাহ আলোচনা দেব। আল্লাহ তাআলা কবুল করুক, সবাই করেন আমিন। সকলে একটু লাইন ধরে বসেন। লাইন ধরার আগে আমরা একটু দাঁড়িয়ে নবীকে সালাম দিই, এর ভিতরেই লাইন ধরবেন। সকলে দাঁড়িয়ে নবীকে সালাম দিই, ইয়া নবী।